আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 25 তারিখ 24 রোজা। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজানের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা কিন্তু। হ্যাঁ মুরগি ভাই, তো আনাস আমার কাঁধের উপরে, ও ঘুমাচ্ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি ওর কাঁধের উপরে নিয়ে নিয়ে আর কি রান্না করব, যতক্ষণ ঘুমের রেস্টটা না কাটে আর কি। ঘুমের রেস্ট কেটে গেলে তারপরে ও আর কি খেলা করবে না। ছেলেপেলেরা কিন্তু ঘুম থেকে উঠলে 10-15 মিনিট চুপচাপ থাকে, খেলা করে না কিন্তু। তো যাই হোক, একটু কোলের উপরে নিয়ে রান্না করব আর ওর সাথে বসে টসে গল্প টল্প করবো। করতে করতে ঘুমের রেস্ট কেটে গেলে ইনশাল্লাহ ও একা একা খেলা করবে। হেই হাঁস, হেই এই হাঁস দুটোই খুব জ্বালাচ্ছে। তো আজকে বিকালবেলায় দেখেন, এখন হচ্ছে কিন্তু কয়টা বাজে, 5টা বাজতে কয় মিনিট বাকি আছে। তো আমি দেখেন আমার রান্নাঘরটা দেখেন, এখানে কিন্তু কোনো চাল ছিল না, আপনারা দেখছেন, খালি আলগা জায়গায় রান্না করতাম। তো এখানে যে দেখেন, এই চালটা আজকে দুপুরবেলা আমি দিয়েছি। বাঁশের অভাব, বাঁশখুঁটি নাই, তো এই বেঁকা বাঁশটা ছিল, আর এটা হচ্ছে একটা সোজা বাঁশ। তো এই বাঁশ দুটো দুই পাশে পুঁতলাম। এ দেখেন দুপুরবেলা গোসলের আগে পুঁতে, তারপরে এই টিনের এই জানালাটা বানানো ছিল, আমার ভাই বানাই দিয়ে গিয়েছিল। তো ওই যে বাড়িতেই ছিল আর কি বানানো আগে থেকে। ওই আমরা যখন ঘরের এই যে আমাদের এই ঘরে যখন কাজ করছিলাম, তখন ওই যে শেষের যে ঘরটাই থাকতাম আমরা, ওই ঘরে জানালা বানাই দিয়ে গেল আমার ভাই। তো সেই জানালা এটা তো পড়েই ছিল ঘরে, খামাখা ভাবলাম যে আমার রান্নাঘরের এই যে এখানে রান্না করি। দেখেন চারদিকে গাছপালা, অনেক পাখি টাকি উড়াউড়ি করে, খুব ভয় করে, না জানি কোন সময় কি করে দেয় পাখিটি। আর বুঝতেই পারছেন, দিলে তো সেই তরকারি বা ভাত বাদ হয়ে যাবে একদম। তো যার কারণে আজকে এই খুঁটি দুটো পুঁতলাম, পুঁতে এই চালটা আমি দিয়েছি। আর এখানে যে দেখেন সেদ্ধ ঝাল, আর এগুলো হচ্ছে শুকনো ঝাল, রোদে দিলাম শুকানোর জন্য। রোদ থেকে তুলে এনে এখানে রেখে দিয়েছি। তো আজকে রান্না করব আমি, সেটা দেখাচ্ছি। এ দেখেন বেগুন ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখিছি, আর এই যে বাটিতে জলপাই দেখছেন, আর ওখানে পেঁয়াজ রসুন কাটা দেখছেন। ডাল রান্না করব, এই যে প্রেশার কুকারের ভিতরে ডাল, মসুরির ডাল আর কি, পাতলা করে রান্না করব জলপাই দিয়ে। আর এই পাতিলি ভাত, আর এই যে সরপেসের নিচেই এটা হচ্ছে গতকালকের উস্তে ভাজি, আর এর নিচেই গতকালকের কিছু পান্তা ভাত আছে। এই পান্তা ভাতগুলো এই ভাতের ভিতর দিয়ে দেবো রান্না করার সময়। তো যাই হোক, এখন এগুলো রান্না করব আমি। আসরের আজান দিয়ে দিয়েছে। তো রাফি ঘরে কার্টুন দেখছে। হেই হেই, এই মুরগিটা খুব জ্বালাচ্ছে সে। হেই, খাতি দিলাম, খাইলেও না। তো রান্না করার সময় আসলে আর কি ভিডিও করব। তো আজকে কিন্তু আমরা মসুরির ডাল রান্না করব পাতলা করে, আর বেগুন ভাজি করব। 2 রাতেই খাবো আর কি এটা দিয়েই। তরকারির অনেক দাম বেড়েছে, আবার নাকি আজ 2 দিন ধরে রাফির আব্বু বলছে যে তরকারির দাম বেড়েছে, কিনা যাবে না, ডাল খাতি হবে শুধু। তো যার কারণে পাতলা করে ডাল রান্না করব। তো ঠিক আছে, রান্না শেষ করে ইনশাল্লাহ ক্যামেরা অন করব। ভাল লাগছে না আব্বু? পানি খাওয়া? চলো ঘরে চলো, পানি খাওয়াই দিই, খাওয়াই তুমি খেলা করো, আমি বসে রান্না করে আসি তাড়াতাড়ি। এই পুটলু কার্টুন দেখছে, যাও ভাইয়ের সাথে নাই বসে বসে কার্টুন দেখো। আব্বা পানি খাবা তুমি না? রোজ আবু আজকে কিন্তু আমার সেহরিতে ভাত খাইলো, মানে প্রতিদিন তো সেহরিতে আমি উঠলেই আমার সাথে ও ওঠে না। তো আজকে ওর মাছ দিয়ে আলু দিয়ে একদম খুব সুন্দর করে ভাত খাইয়ে দিলাম আমি, ভাত খাওয়ার পরে আর কি। তো ঠিক আছে, আনাস ওখানে বসে বসে খেলা করুক, আমি এই সুযোগে একটু রান্না করে আসি। ইনশাল্লাহ রান্না শেষ করে এসে ক্যামেরা অন করবো আবার। তো দেখেন এখন হচ্ছে ঠিক সন্ধ্যা 7টা বাজে, 6টা 17 আমাদের এখানে ইফতার ছিল। তো ইফতারের সময় থেকে এই সেই 6টা 17 থেকে 7টা পর্যন্ত একটা নানাজ এই ঘরের মেঝেই গড়িয়েছে আর কান্দাস। দাঁড়াও বাবু, এই নাও। এই দেখেন ডাল রান্না করেছি, উস্তে ভাজি, বেগুন ভাজি। তো এখন এই ব্লেন্ডার বের করলাম, ব্লেন্ডারে শুকনো মরিচ গুঁড়ো করব। আর এই দেখেন ভাত রান্না করে আসলাম এক পাতে। এই নাও আবু, এই নাও।
এই শুকনো মরিচগুলো আজ 3-4 দিন রোদে শুকাচ্ছি, রোদে শুকাইয়ে তারপরে এখানে গুঁড়ো করব। গুঁড়ো করবো ওখানে। তো যাই হোক, আনাজ সেই 6টা মানে 15-তে কান্দা শুরু করেছে, 6টা-15-তে কান্দা শুরু করেছে। একটা নাই মানে 10 মিনিট আগে কান্না থেমেছে। কারণ মানে আমার ওই ফুপু শাশুড়ি এসে, সে হচ্ছে আমাদের ঘরে এসে, তাই যে আমাদের ঘরে ও আসবে না, এ একটা কথা। মানে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে এরকম করে জিদ ধরতেছে, ফেলায় না বউ, ফেলায় না রে। দেখেন বড় এগুলো কি করলো, সারা মেজে দেখেন বড় এগুলো কি করলো। আমার যা কষ্ট দিচ্ছে আনাস, তা মনে একটা বড় মানুষই মানে এত কষ্ট দেয় না একটা মানুষের। আমার হাম করে কান্তি হচ্ছে। দেখেন এই বাক্সের এই কাপড়টা দেখেন কি করে ছিঁড়লো, এই মনে হয় 5 মিনিটও হয়নি, 2-3 মিনিট আগে দেখেন আস্ত কাপড়টা কিভাবে ছিঁড়লো। আমার প্রতিটা ক্ষেত্রে একজন কমেন্ট করছেন যে আপনি বানিয়েছেন আপনার ছেলের এইরকম। আচ্ছা, মাতে কি কোনোদিন ছেলের এরকম বানাই? আমি তো আমার রাফিরও মানুষ করেছি, আমার রাফি তো এরকম না। গ্রামের ছেলেপিলা শহরের ছেলেপিলার ভিতরে পার্থক্য আছে। আমার রাফি 4.5 বছর গ্রামে শহরে ছিল, 4.5 বছর ঢাকায় ছিল, 4.5 বছর ওর আমি নিজের মতন করে আমি মানুষ করেছি। আমার যতটুক আমার আছে ততটুক দিয়ে আমি ওর মানুষ করেছি। ও এখনো পর্যন্ত আমি যদি বলি যে এখানে তোমার সারা রাত সারাদিন বসে থাকতে হবে, ও তাই বসে থাকে। যদি বলে এটা খাতি হবে না তো হবে না, যদি বলে এটা খাতি হবে তো হবে, আমি যা বলি তাই শুনে। আর আনাস ওই যে ছোটবেলা থেকে 5টা বাচ্চার ভিতরে মানুষ হচ্ছে, মানে গ্রামের বাড়ি তো আনাস শুধু একা না, আরো আশেপাশে 5-6টা বাচ্চা আছে। তাদের দেখা দেখি দেখছে, তারা যেভাবে চলছে ও সেভাবে চলছে। কিন্তু গ্রামের বাচ্চারা এরকমই হয়, যেরকম দুষ্টু হয় সেরকম চঞ্চল হয়, সেরকম মনে করেন যে বুদ্ধিও হয় ওকে অনেক। আর শহরের বাচ্চারা কিন্তু ঘরের ভিতরে 4 দেয়ালের ভিতরে থাকে, বাপ মাই যে শিক্ষা দেয় সেই শিক্ষা নেয়, এবং মনে করেন বুদ্ধিও অনেকটাই কম হয় গ্রামের বাচ্চাদের থেকে। আমি শহরের বাচ্চাদের বলবো অনেকটাই বুদ্ধি কমও হয়, আবার চালাক চতুরও কম হয়। আবার হচ্ছে মনে করেন যে ওরা বাপ মার কথা আবার শোনে ভালো, কিন্তু গ্রামের ছেলেপেলাই শুনতে চায় না। এরা খুব দুষ্টু, খুব চঞ্চল, খুব মানে, কিন্তু বড় হলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু ছোটবেলায় খুবই দুরন্তপনা হয় বাচ্চাগুলো, এই গ্রামের ছেলেপেলে শহরের ছেলেপেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ আমি 4.5 বছর মানুষ করেছি, ছোটবেলায় যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষায় এই যে এখনো সেই শিক্ষাটা ধরে রেখেছে সে। আশেপাশের বাচ্চারা যারা রাফির সমবয়সী আছে তাদের মুখের ভাষা যদি আপনারা শোনেন তে মানে বেহুশ হয়ে যাবেন, এত মুখে গালিগালাজ আর খারাপ ভাষা দেয়। আর আমার রাফি এখনো পর্যন্ত মুখ দিয়ে কোনোদিন আমি ওর মুখে একটা খারাপ ভাষা শুনিনি। অথচ আনাসের 2 বছর বয়স না, আনাসের মুখে আমি অনেক ভাষাই শুনিয়েছি। ওই যে আশেপাশে যারা আছে তাদের থেকে শিখছে। তো এই জন্যই দয়া করে এরকম বলবেন না যে আপনি শিখাইয়েছেন বা আপনার জন্য এই অভ্যাস হয়েছে। একটা মা কোনোদিনও একটা সন্তানের খারাপ শিখায় না, ভালোই শিখায়। মা পাগল হোক আর ছাগল হোক আর অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক, সে যেরকমই হোক, মারা কোনোদিনও সন্তান করে খারাপ শিখায় না। একটা মা চায় যে সন্তান খারাপ হোক, চাই না। দেখেন সারা ঘরের ভিতর বড় ছিটাই আছে, এই দেখেন আবার এই যে এখানে এই ছিটা আছে। আর ওর একটু সমস্যা আছে, সেটা হচ্ছে 3-4 মাস আগে এরকম জিদ ধরে ধরে কান্না করতো। পরে কবিরাজের কাছে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এতে সেই পানি পড়া তেল পড়া একটা দোয়া লিখে দিল, সেই দোয়া আরবি দোয়া লিখে দিল। সেই দোয়াটা যখন ওর গায়ে দিলাম, মানে একটা মাদুলির ভিতরে দিলাম, তখন মানে ভালো হয়ে গেল, ওরকম জিদ ধরে কাঁদতো না। তো ঈদের 2-3 দিন পরে আবার নিয়ে যাব সেখানে, ঈদের আগে আর নিয়ে যাব না, রোজা রেখে সেখানে যাওয়া সম্ভব না। আবু হয়েছে আবু, আরে আল্লাহ দেখেন কি অবস্থা করলো সারা ঘর। তো যাই হোক, দয়া করে আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না। আমি আসলে আপনাদের সবার বলিনি, ওই একটা আপুরই বলেছি। ওই আপুটা আমার খালি এরকম সবসময় আমার দোষ ধরে, আমার মানে মনে হয় আমি ওর পূর্ব শত্রুতা মনে হয় আছে আমার সাথে, শত্রু আমি। তো ওই আপুটার আমি বলছি
তো দয়া করে কেউ কিছু মনে করবেন না। তো ঠিক আছে, আমি দেখেন বড়ইগুলো এখন সব প্যাকেটে ভরবো, ভরে রেখে দিয়ে তারপরে ওই মরিচগুলো গুঁড়ো করব আমি। আর আনাসের একটাই কি যে ওর পেট ভরা থাকলে আবার এত জ্বালায় না, এখন সব সময় আমি এত খাবার কোনে পাবো। দেখেন দেখেন কিরকম হাসছে। আবু খাবা শোনা, সব সময় খাতি হবে, সে সব সময় খাতি চায়, আমি সব সময় খাবার কোনে পাবো। নেই আচ্ছা, আটকাই দিয়েছো, তালা মেরে দিয়েছো ফ্রিজে? আচ্ছা আবু, আবু তুমি কান্দো কেন এরকম, আর জেদ ধরো কেন আব্বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো না ধরো না, আইসো। আমার আব্বু খুব ভালো, ওই দেখেন বলেছি না, খাটের নিচে চলে গেছে দেখছেন। ওর একটু অন্য সমস্যাও আছে, আমাদের বাড়ির পাশ দিয়ে নাকি যাই, তো এর আগে বলিল কবিরাজে, তো আবার কবিরাজের কাছে যেতেই হবে আমার, অন্য সমস্যাও আছে। তা নাহলে এতটা না আনাস, আমি তো জানি আমার সন্তান, আমি জানি যে আমার কোন সন্তান কেমন কিরকম। তো ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখেন আবার বেরিয়ে পড়েছে আব্বু। আব্বু তুমি নাটক করো, নাটক নাটক করো, নাটক করো না, সত্যি সত্যি ও নাটক করে না, ও সত্যি সত্যি এরকম। হ্যাঁ